আপনারা ফাতার খান্দির এক ভাই সাহেব ফুরিন লইয়া নাটক বানান, এটা সত্য না মিথ্যা? সত্য। আপনারা খুব কোন যারা বোয়াত আছেন আপনারা আম মানুষের অধিকার করিয়ার উপযুক্ত ফুরিন লইয়া বেগানা বেটাইতে নাটক বানানি যাই যাচ্ছেন, যাই যাচ্ছেন আপনারা ফতুয়া মেসা বহল তো নবাত তা হোক আপনারা। আর যে ফুরিরে যে বাফে বার করিয়া বেহায়া বেগানা পুরুষ হাত তুলিয়া দিল, ইগুর মা বাফর কতখান হায়া আছে বা মার কতখান হায়া আছে? বেজার মুরব্বী যে এই যে জাতীয় যে যুব সমাজ এই মেসেজ দের উম্মতর সামনে যে মেসেজটা দের, এই মেসেজ যে জাতির ফায়দা হর না ক্ষতিহর? বলেন ক্ষতিহর না ফায়দা হর? ক্ষতিহর। মানে এই মেসেজ ওটা বোঝার যে ভবিষ্যতেও আপনি আপনার ফুরিরে, আপনি আপনার মেয়েরে, আপনি আপনার নাতিন দেওলা দিলাই বা বেগানা পুরুষরা তো হে দে তামন কথা করুন। মানে আড়ুয়া বলদরা তো আড়ুয়া গাই তুলিয়া দেখুয়া, এতে কোনো সময় খেউটি বাগানো লইয়া যাও, কোনো সময় টুকুর বাজার জঙ্গলও লইয়া যাও, কোনো সময় লঙ্গাই ব্রিজর নিচে লইয়া যাও, অসুবিধা নাই। মানে তারার মেসেজ ওলা। কিন্তু ইসলাম আর শরীয়তে চাইছে মেসেজ এরকম না। ইসলাম আর শরীয়তে কখনো বেহায়ামি, বেফরদামি, লুচ্ছামি, বদমাশিরে প্রশ্রয় দেয়নি, আজ পর্যন্ত দিছে না, কিয়ামত পর্যন্ত দিত না। কও সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। কিন্তু আমি উসাইর মাথা আজকে আমার তারা হুমকি দিতে যে আমার যেন ভাইবা এনকাউন্টার করবো, আমিও কইছি কর, অসুবিধা নেই, নো প্রবলেম। দিনের পক্ষে কথা হইয়া, হকর পক্ষে কথা হইয়া যদি মরি কে তো শাহাদত। দেখি আমাদের দায়িত্ব আমরা হক আওয়াজ তোলা। এই বরাকর জমিন তাকিয়া, অলিয়া উলিয়ার জমিন তাকিয়া, উলামায়ে কেরামর জমিন তাকিয়া আমরা কুসংস্কার কিলা বিদায় দিতে হয়, এর পক্ষে আমরা আওয়াজ তুলতাম ইনশাআল্লাহ। পারবানি? আওয়াজ ও আমার আইতে সময় একজন বাইয়ে ফোন মারছেন বেঙ্গলোর তাকিয়া যে আমার হাইলাকান্দির একজন বইনে যে ও তাকি অতটুকু বেঙ্গলোর খোথরা। আমি বললাম তুমি সাইজ করো। ও আজকেও না আইতে সময় আমি যে সময় টুকুর বাজার ব্রিজ ক্রস করি ওর উঠে হামাইছি। তো আমি মাতি আপনারা লাগিয়া জাতির লাগি মাতি, আমার ব্যক্তিগত কোনো ফায়দা নাই, আছে দেখুন না। ও যে আমি ইনো জানি করছি, আমি আপনার হাটলি চোরা থাকি গাড়ি ঘুরাইয়া প্রোগ্রামও কথা আসলো যে এক দোয়া দিয়ে আইতাম। যখন আমার আব্দুল জলিল ভাই খেয়ে জানি আর না, আমার ফোন করছেন বারবার যে জি না আপনি 9:30টার আগে যে কোনো অবস্থাতে প্রেজেন্ট হইতে লাগে। তখন আমি টাইম মেকআপ করিয়া দেখছি ওর না খাটলি চোরাতে ঘুরিয়ে আনাইছি। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগছে, রাস্তা তো আর জানতাম। এরপরে ঘুম নাই, তো আস্তা রাইতে আর ঘুমাইতাম না। ফজর ফরিয়া 11টা ফোন তো ঘুমাই মার, 11টা বাদে যেমতে ফোনের হারা দেখি খালি ফোনও গুণ ঘুরাইতে ঘুরাইতে জোর বাদ হয়ে যায়। নিজের বেটির খবর লইতে হয় না, হরুতার খবর লইতে হয় না, মার খবর লইতে হয় না, বাপর খবর লইতে লাইন নাই। ও অবস্থা। কিন্তু এর পক্ষেও আমার বহুত মেশা বকলে আমার গাইলাইন, বহুত মেশা বকলে আমার বালাও হয় না, এখনও বালা হয় না। হেনে মাঠ আমার তো তারা মনে খতরা। কিন্তু আজকে ওয়াজ শেষে করছেন মৌলানা নূর আহমদ সাহেব আইসেন, ই জমিনের গর্বিত সন্তান আলহাজ হজরত মৌলানা হাফিজ আনসার হুসেন আল কাসিমি সাহাব, আমার ভাই মৌলানা সালিকুর রহমান সাহেব, মৌলানা খুটামনি আব্দুল কাদির সাহেব। মাঠ আমার তো না সারার দখলে, পাতই না মাঠ আমার দখলে না সারার দখলে, সবর দখল। এতে কিতাব বুঝায় এটা হইল হিংসা। এর লাগে এই জমিনটা কি আমরা হিংসারে বিদায় দিতাম। এর লাগে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিয়ে হিংসারে মাফ করসলা, ওজন করাত লাগসলা যে আল্লাহ হিংসা হারে কতখান দিল। ওজন করতে গিয়া দেখলা যদিও কথাটা খোয়া হন না আমার, কিন্তু হইয়া হিংসারে আল্লাহ 10 ভাগ করছে, করিয়া 9 ভাগ মূল্যায়ন টাইম দিছে, আর 1 ভাগ আপনারটাই খেনে দিছে। অর্থাৎ উলামা হলে হিংসার বিরুদ্ধে আওয়াজ তুলো, হিংসার বিরুদ্ধে নসিহত করো, তুমি নিজরে হিংসার থেকে মুক্ত রাখার লাগিয়া। মাত ক্লিয়ার হয়েছে নি ভাই? ক্লিয়ার হয়েছে? আমি ভূমিকাত মাতি আর আবহাওয়াত কিন্তু শুরু করছি না, এখন জাস্ট গফ করিয়া লাগে আমরা সারায় জলসাত তাকিয়া উম্মতের ওটা মেসেজ দিতাম যে আমরা যেন এই জাতীয় কোনো কুসংস্কার লই। আমার সভাপতি হিসাবে আমার আগে মাইকো আমার তুলবার আগে হইসইন যে আগামী গত খাইল না কোনো বাইকে লাইন ধরা আসলো, কিতা আসলো জানিয়ার না, ঠিক আছে তো স্বাভাবিক। ও আজ চলে এখন মানুষ হয়েজন ও
ও লাগা হসাইতে যদি কোনো মানুষ ইনো না এখানে করিম আপনার আসিমগঞ্জ বাইপাসর দ্বারা যদি এখন নাইট টুর্নামেন্ট চলে আর যদি শোনা যায় অমুক নেতায় টেকা 50,000 ডোনেশন করছেন ইনো যুবক হল 80% বুয়াত হইলাই না মানে মাত্র রাইট না রং ভাই এখন এই জমানা এখন বর্তমানে চলে বেহায়ামির দিকে এই জমানায় সাপোর্ট করে বেহায়ামিরে এই জমানার মানুষের লুচ্চামিরে সাপোর্ট করে এই জমানার মানুষের দিনদারিরে সাপোর্ট করে না কিন্তু এর বাদে হতো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের আগ পর্যন্ত গোটা দুনিয়ার জমিনে যদি একজন বান্দায় আল্লাহ আল্লাহ খনেওয়ালা জমিনও থাকে মাদারিস আর মাসাজিদ যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে কায়েম থাকব একজন আল্লাহ আল্লাহ খনেওয়ালা বান্দা যতদিন পর্যন্ত জমিনও থাকবো রে ভাই অতদিন পর্যন্ত আল্লাহ গোটা দুনিয়ার নিজাম রে কায়েম রাখবো সুবহানাল্লাহ দুনিয়ার যত বদিনী চলক দুনিয়ার চল নাফরমানি চলক নিমখানামি চলক না কেন এর মাঝেও যদি 100 জনের মাঝে একজন মানুষ আল্লাহ আল্লাহ হইলায় আল্লাহর লগে তাআল্লুক লাগাইয়া আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া যদি জমিন চলাফেরা করি নাই ও আল্লাহ একজন বান্দার আল্লাহ আল্লাহর জবাব দিতে গিয়া গোটা দুনিয়ার লুচ্চাইন তোর বায়না তাকাইয়া মধুরির বায়না তাকাইয়া সুদকুরর বায়না তাকাইয়া জিনাগুরর বায়না তাকাইয়া আল্লাহ একজন আল্লাহ আল্লাহ খনেওয়ালার দিকে তাকাইয়া গোটা দুনিয়ারে আল্লাহ সুন্দর মতো চালাইয়া নিব সুবহানাল্লাহ এর লাগি ফুটানি এর লাগি বেটাগিরি খড্ডায় আর না তুই ডিজে সাউন্ড তাকলো না অনে অঠত ডিজে সাউন্ড মোবাইলও তাকলো না অনে হেডফোন খানো লাগাই থাকলো অনে খান খোলা থাকলো অনে আর মুয়াজ্জিনের আজান শোনার লগে লগে খালি গাড়ি থামাইয়া বাইক থামাইয়া স্কুটি থামাইয়া সব কিচ্ছু থামাইয়া গিয়া আগে নমাজ গেলায় যদি আল্লাহ নবী মুসার উম্মতর মতো পৃথিবীর জমিনক কোনো মানুষের দিনাবে বিচার করার লগে লগে যদি আল্লাহ ধরিলেই তোরাই নবী মুসার উম্মতে খেউটির জমিন তাকিয়া খালার টুকর জমিন তাকিয়া দিনা করিয়া কোনো মানুষ আসিমগঞ্জ পর্যন্ত আটিয়া যাইতে পারছে না জমিনে ফাট দিয়া সমর পর্যন্ত গাড়িয়া রাখিলাইত সকালবেলা মানুষে গিয়া যখন দিকার করতারে আল্লাহর গুলাম জমিনে যে তুমি এমন কিচ্ছু খড্ডায় এমন কিচ্ছু জমিনে করিয়া যারায় তোমার এই জমিনে কিতার লাগি গাড়িয়া রাখলো ও জমিন তাকিয়া তুমি চিৎকার আর চেঁচামেচি দাও জবাব খান দিবাই এই জমিনের মানুষে এই জমিনও আমি খালার টুক দিনা করিয়া আসিমগঞ্জ পর্যন্ত আইতে আমার জমিনে দিছে না এর লাগি ও জমিনও আমি গুনাহ করার কারণে ও জমিনে আমার আটকাইয়া রাখছে নাউযুবিল্লাহ অথচ আপনার আমার খলিঞ্জার টুকরা নবীরা ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত যখন আল্লাহর লগে রুদ্ধতার বৈঠক আল্লাহর আরশে আযিমের মধ্যে বইয়া করলা আমার নবী ফরমায় ও মেরে পরওয়ারদিগার আলম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে জমিন গুনাহ করবা না ফরমানি করবা ওগর আমার উম্মতে নবী মুসার উম্মতুল্লাহ খান বেইজ্জত করিও না আমার উম্মতে নবী মুসার উম্মতুল্লাহ খান লাঞ্ছিত বঞ্চিত করিও না আমি আল্লাহ তোমার কাছেও রিকোয়েস্ট খান করিয়ার আরজ করিয়ার আমার এই সওয়াল আপনি ঘুরাইয়া দিও না সুবহানাল্লাহ আমার আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমার বন্ধু আর ও বন্ধু তোমার জমিন থেকে এক রাতকুর ভিতরে আমার আরশে আযিম আনলাম আমি আর তোমার লগে রুদ্ধতার বৈঠক করি আর তুমি বন্ধু আমার কাছে রিকোয়েস্ট করতে আমি আল্লাহ তোমারে জানাই আর তোমার উম্মতে গুনাহ করতে করতেও যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায় তোমার উম্মতে গুনাহ করতে করতেও যদি মহাসাগরের ফেনার তুলনায় যদি জমিনে গুনাহ করি নাই এরপরে আমি আল্লাহ তোমার উম্মতরে বেইজ্জত করতাম না তোমার উম্মতরে জমিনও আমি কোনোদিন আটকাইতাম না মগর নবী ইয়াদ রাখিও যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া তোমার উম্মতরে কবর হাওলা করা হইব আমি আল্লাহ কবর তার লগে ভালো ব্যবহার করতাম না নাউযুবিল্লাহ হো ওখানে রিকোয়েস্ট করিয়া ওখান গ্রহণযোগ্য করিয়া গ্রান্ট করিয়া তুইয়া ইসলা করিয়া আজ বেটাগিরি আর ফুটানি চলে আজ কিতা চলের ভাই বেটাগিরি আর ফুটান তো আল্লাহ না অনেক বেটাও নাইতে এত ফোনের আইট লেভর তোলে মাথরায় কালবাটের তোলে ঠান্ডা হিটি হিটি করিয়াতে সাপরে খরায় এক বেটা চলতে হলে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
আল্লাহ ইমানদার অকলরে মায়া মহব্বত করিয়া ইমানদার অকলরে মহব্বত আর মায়া করিয়া সম্বোধন করিয়া ঘোষণা করে ও দুনিয়ার ইমানদার অকল আমার মায়ার মহব্বতর বান্দা অকল আমার মায়ার মহব্বতর গুলাম অকল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিন ভয় করো আমি আল্লাহরে দুনিয়ার সবচাইতে বেশি জমিন ডরাও কারণ আমার যখন জমিন তোমরা ডরাইবাই আমি আল্লাহর তাকওয়া যখন তোমাদের অন্তরের মধ্যে তোমরা জায়গা করিয়া দিলাইবাই আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার হাক্কা তুকাতিহি অতটুকু পর্যন্ত তোমরা আমার জমিন ডরাও অতটুকু পর্যন্ত জমিনের মধ্যে ভয় করিয়া যাও যতটুকু ডরাইবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানব সভ্যতা খে চৌধুরী খে তালুকদার খে বড়বইয়া খে খ্রিস্টান খে বৌদ্ধ খে জৈন খে নাসারা ইত্যাদি আমার কাছে কোনো ম্যাটার নাই এই জমিনের মধ্যে কোন মানুষ খালা কোন মানুষ দোলা কোন মানুষ শিক্ষিত কোন মানুষ অশিক্ষিত কোন মানুষ লম্বা কোন মানুষ বাট্টি কোন মানুষ চিকন আর কোন মানুষ মোটা এটা নিয়ে আমি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই আমি আল্লাহ হইয়া দিয়ে আমার কাছে সবচাইতে বড় ম্যাটার হইল আমি আল্লাহর কাছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ জিনিস হইল যে বন্দার ভিতরে তাকওয়া পাওয়া যায় সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও মানুষের দাম সবচাইতে বেশি ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি যে মানুষের অন্তর আমি আল্লাহর ব্যাপারে তাকওয়া পাওয়া যায় সুবহানাল্লাহ। এ তাকওয়ালা মানুষের দাম তাকওয়াওয়ালা মানুষের বড় দাম রে ভাই এই জমিন ভদ্র নম্রতা মানুষের দুনিয়ার সবচাইতে বেশি দামি মানুষ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনে যখন বন্দায় আল্লাহর ডরের মতো জমিনে ডরাইলায় আল্লাহর জমিনের মধ্যে নাফরমানিক তাকিয়া হর গুনাহ তাকিয়া একজন গুনাহগারে জমিনের সব কিছুর উপরে তওবা করিয়া যখন আমার আল্লাহর জমিন খানের মধ্যে ডরাইয়া দুনিয়ার সব গুনাহ খান্তা জমিনের মধ্যে বাদ দিলায় আল্লাহ কিয়ামতের ময়দানও ও গোলামরে দুনিয়ার সবচাইতে সম্মানিত বানাইয়া দুনিয়ার সবচাইতে বেশি ইজ্জতি বানাইয়া ও গোলামরে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিবা সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার ইমানদার হল তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো আর দুই নম্বর অপশন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমি আল্লাহ দুই নম্বর সবক দিয়ার অত সময় পর্যন্ত মরিও না অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ হইও না যতক্ষণ পর্যন্ত তোমার মতো মানুষ পরিপূর্ণ মুসলমান হইছ না সুবহানাল্লাহ। এত সুন্দর ওয়াজ রে ভাই আল্লাহ আমাদেরকে রেড অ্যালার্ট দিয়া জানাইয়া দিল দুনিয়ার ইমানদার হল দুনিয়ার মুত্তাকি পরহেজগার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার অত সময় পর্যন্ত তোমরা মরিও না অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ তোমরা জমিনের মধ্যে হইও না যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইছ না সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা মরিস না আবো মরিস না যতক্ষণ মুসলমান ইমানদার হইছত না এখন আমরা সারা ইমানদার নি ভাই কোন দিন মনমু খেওয়ার জানা আছে নি খেওয়ার জানা আছে নবী হলরও জানা নাই আপনি হাত দিয়ে জানতে দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল অলি হলরও জানা নাই আর আপনি আমি ফেদার ফেদার থেনার থেনা হলে কিতা জানবো আল্লাহ এখন মরিস না যতক্ষণ মুসলমান হইছত না এখন মরতাম কোন দিন তাও জানি না আর মুসলমান হইছি কি না এখনো পরিপূর্ণ নাই মুসলমান যদি ঐত্যতে গুনাহ করতো কেনে ইমানওয়ালা যদি ঐত্যতে নাফরমানি করতো কেনে ইমানওয়ালা যদি ঐত্যতে দিনা ব্যভিচারে লিপ্ত হইতো কেনে এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অতক্ষণ মরিস না মালাকুল মউতের দ্বারস্থ হইস না যতক্ষণ পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। তো আমরা যে অবস্থা বর্তমান বাজার আমি যেহেতু গুনাহ করি বুঝা যায় আমার লাখান পারফেক্ট ইমানদার মনে হয় আসিমগঞ্জের জমিনও দ্বিতীয় কেউ নাই। আমি যখন গুনাহ করি নারী জাতি লইয়া যখন রিলস বানাই গুনার কাজ লিপ্ত হয় যখন দিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় সুদর বাজারও মদর বাজারও অবৈধ ব্যবসা বাণিজ্য ড্রাগসের কারবার মদর কারবার এই সমস্ত খাদ ও কারবারও যখন আমি লিপ্ত হই এতে বুঝে আমার লাখান পারফেক্ট ইমানদার কেউ নাই। এর লাগিয়া গুনার থেকে নিজরে বাঁচাও কুয়া কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
ও নবী আপনি জানিয়ে দেখবা দুনিয়ার সমস্ত প্রাণী একদিন জমিনের মধ্যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, কিন্তু কোন দিন কোন সময় আল্লাহ এখানে মৃত্যু দিব পৃথিবীর কোনো মানুষের জমিনও জানে না, পৃথিবীর কোনো মানুষেও হইতে পারতো না এখানে আল্লাহ কোন সময় এখানে জমিনও মৃত্যু দিব রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মানুষ মারা যাওয়ার লগে লগে যদি মানুষের নাম আমলের মধ্যে যারা পরিমাণ যদি গুনাহ পাওয়া যায়, সারা আসিমগঞ্জন মেসা বকলেও গিয়া যদি তোমার লাগি মাগফিরাত কামনা করেন, আল্লাহ দুআরে কবুল করতেও পারে না করতেও পারে, মগর রাই পরিমাণ গুনাহ থাকার কারণে আল্লাহ তোমার মতো নিমক হারামর কবর দে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব।